কী কারণে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই চলতে থাকলো। যারা কালীঘাট তৃণমূলে পড়ে আছেন তাদের বিরুদ্ধে এত মামলা কেন হচ্ছে? এটা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, বিদেশ যাত্রার আগে দ্রুত শুনানির আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী অয়ন ভট্টাচার্য। কী কারণে ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে সে বিষয়ে ব্যাংকের তরফে কিছু জানানো হয়নি বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আরও জানান, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা প্রয়োগ না করেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অভিষেকের। ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজের আবেদন করতে হবে, অথচ তা করা হয়নি। তা সত্ত্বেও কিভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী। বিচারপতি জানতে চান অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো তার মক্কেল মামলায় সহযোগিতা করছেন, তবে তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। এ কথা শোনার পর বিচারপতি মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিশ দিতে বলেন। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা। উল্লেখ্যভাবে চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পশ্চিমবঙ্গে 15 বছরের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়নি, আমেরিকায় তাকে যেতে হবে। কিন্তু তার বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না অভিষেক। তাই বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের 29 তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল, কিন্তু 20 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশ যাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশ গিয়েই কেন চোখের চিকিৎসা করাতে হবে অভিষেককে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলে জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফেরত যায় হাইকোর্টে। আদালত আর্জি খারিজ করে এসএসকেএমে চিকিৎসা করার নির্দেশ দেয়। পাল্টা ফের সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই চলতে থাকলো। এরপর শীর্ষ আদালত অবশ্য শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রার অনুমতি দেন। 21 দিন সময়। এই 21 দিনের মধ্যে বিদেশ যাত্রা সম্পূর্ণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার পশ্চিমবঙ্গে ফিরতে হবে। এছাড়া যদি পশ্চিমবঙ্গের অন্য কোথাও তিনি চিকিৎসা করান তাহলে সম্পূর্ণ সহযোগিতা থাকবে সরকারের পক্ষে। তবে এসএসকেএমে চিকিৎসা করালে আলাদা মেডিকেল বোর্ড তৈরি করে দেওয়া হবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার 15 বছরে এতটা উন্নয়ন করতে পারেনি যে এই বাংলায় থেকে তিনি চোখের চিকিৎসাটা করাবেন। এই বাংলায় থেকে চোখের চিকিৎসা করানো সম্ভব নয়, এমনটাই মনে করছেন অভিষেক ব্যানার্জি। তাই বিদেশ যাত্রার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন। যাই হবে বিদেশে যেতে হবে, চোখের চিকিৎসা বিদেশ যেতে হবে। বারবার দুবাই যাওয়া কিসের জন্য অভিষেক ব্যানার্জি? সুমিত রায় হাজিরা দিয়ে যাচ্ছেন সমানে সিআইডি দপ্তরে, তাও কোনো অপরাধ এখনো পর্যন্ত প্রমাণ করা যাচ্ছে না। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে একাধিক মামলা, একাধিক কেস চলছে, তাও এখনো তাকে দোষী প্রমাণ করা যাচ্ছে না। 2017 সাল থেকে শুরু হয়েছে কয়লা পাচার কাণ্ড। প্রায় 9 বছর অতিক্রান্ত, এখনো এই কয়লা পাচার মামলায় অভিষেক ব্যানার্জিকে দোষী প্রমাণ করা গেল না। কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এত বড়ই অপরাধী হন তাহলে
তাকে এখনো পর্যন্ত কেন আদালতের তরফে বা যারা তদন্ত করছেন তদন্তকারী আধিকারিকরা ইডি, সিবিআই, সিআইডি, রাজ্য পুলিশ সবাই তো নেমে পড়েছে, কেন দোষী প্রমাণ করা যাচ্ছে না? আর অভিষেক ব্যানার্জির পিছনেই কেন আদা জল খেয়ে পড়ে আছে তদন্তকারী আধিকারিকরা, তদন্তকারী সংস্থারা কেন অভিষেক ব্যানার্জির পিছনে পড়ে, এটাও প্রশ্ন তোলা হচ্ছে সুপ্রিম কোর্টে। যারা আজকে তৃণমূলের বি টিম হয়ে গেছে বা বিজেপির বি টিম বলা হচ্ছে, এই ঋতব্রত তৃণমূল অনুব্রত মণ্ডল ক্লিন চিট, তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই, কাজল শেখ মামলা নেই, ফিরহাদ হাকিম মামলা নেই, অরূপ বিশ্বাস আর কোনো মামলা নেই, তারা আস্তে আস্তে ওয়াশিং মেশিনে ধুয়ে যাচ্ছে। আর যারা কালীঘাট তৃণমূলে পড়ে আছেন তাদের বিরুদ্ধে এত মামলা কেন হচ্ছে, এটা এই প্রশ্ন বারবার তোলা হচ্ছে কোর্টে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।